আসসালামু আলাইকুম, দিস ইজ নাহিদ দা ইনসেকর স্পোর্টস। আজকে আমি কথা বলবো ফুটবলের যে নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেটা নিয়ে, তথা ফিফার অনিয়ম নিয়ে। শুধুমাত্র কন্ট্রোভার্সির বিষয় না, আমি আপনাদের সামনে প্রশ্ন তুলে ধরবো। আপনারা নিজ নিজ জায়গা থেকে নিজ দায়িত্বে সেগুলোর চাইলে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, উত্তরে নিজেদের বংশ পরিচয় তুলে ধরবেন না। কন্ট্রোভার্সি শুরু করার আগে আপনাদের সাথে একটা বিষয় কথা বলে নেওয়া উচিত, সেটা হলো ক্লাব এবং জাতীয় দলের সমন্বয়ে যতগুলো ফুটবল সংস্থা রয়েছে তার মধ্যে ফিফাই একমাত্র ফুটবল সংস্থা নয়। এছাড়াও আরও অনেক বড় বড় ফুটবল সংস্থা রয়েছে, যেমন উয়েফা, ইউরো, ন্যাশনাল লিগস, এফকন, বুন্দেসলিগা, চ্যাম্পিয়ন লিগ ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হয় ফিফাকে নিয়ে। ফিফার অনিয়মের কন্ট্রোভার্সি অনেক পূর্বে শুরু হলেও সবচেয়ে জোরপূর্বক শুরু হয় 2016 সালের পর থেকে, যখন কিনা 2016 সালে 26শে ফেব্রুয়ারি নতুন করে প্রেসিডেন্ট হন জিয়ান্নি ইনফান্তিনো। আমি যদি আপনাদের 2018 সালের বিশ্বকাপের আর্জেন্টিনার ম্যাচগুলো দিয়ে বিষয়টা ক্ল্যারিফাই করার চেষ্টা করি, তবে আপনার বিষয়গুলো বুঝবেন। 2018 সালে আর্জেন্টিনা টোটালি ম্যাচ খেলে 4টি, গ্রুপ পর্বে 3টি এবং নকআউট পর্বে 1টি। গ্রুপ পর্বে 3টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলে আইসল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা 1-1 ড্র করে, এবং দ্বিতীয় ম্যাচ খেলে ক্রোয়েশিয়ার বিপক্ষে, যেখানে তারা 3-0 গোলে হারে, এবং তৃতীয় ম্যাচ খেলে তারা নাইজেরিয়ার বিপক্ষে, যেখানে তারা 2-1 গোলে বিজয়ী পায়, এবং সেই বিজয় পরে তারা নকআউট পর্বে চান্স পায়, এবং নকআউট পর্বে গিয়ে তারা ফ্রান্সের কাছে 4-3 গোলে হেরে সেখান থেকে বিদায় নেয়। এতক্ষণ অবধি সব ঠিক হয়েছিল, কিন্তু আসল কাহিনী শুরু হয় 2022 সালের বিশ্বকাপ থেকে। 2022 বিশ্বকাপ টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনা মোট 7টি ম্যাচ খেলে, যার মধ্যে 5টি ম্যাচে তারা কাকতালীয়ভাবে পেনাল্টি পায়, এবং সেই 5টি ম্যাচই ছিল খুবই কঠিন প্রতিপক্ষ। সবচেয়ে মজার ঘটনা ঘটে তখন, যখন নেদারল্যান্ডসের বিপক্ষে মেসি হাত দিয়ে বল আটকায় এবং তারপরে মেসি কোনো কার্ড ফাটা, এবং নেদারল্যান্ডসের প্লেয়ার এবং আর্জেন্টাইন প্লেয়াররা বাকবিতণ্ডতায় জড়ায়। এত কন্ট্রোভার্সির সূত্রপাত ঘটিয়ে শেষ পর্যন্ত 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে নেয়। এখন আসি 2026 বিশ্বকাপে। যেহেতু 2022 বিশ্বকাপ আর্জেন্টিনা জিতে নেয়, তার মানে 2026 বিশ্বকাপে আর্জেন্টিনা হলো রানিং চ্যাম্পিয়ন। আপনি যদি সেই রানিং চ্যাম্পিয়নের গ্রুপের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন তাদের প্রতিপক্ষ কারা ছিল গ্রুপ পর্বে। আপনি যদি আর্জেন্টিনার ওয়ে অফ গো টু ফাইনালের ব্র্যাকেটের দিকে লক্ষ্য করেন, তবে আপনি সেমিফাইনালের আগ পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে কখনোই ইউরোপিয়ান কোনো জায়ান্ট টিম কিংবা লাতিন আমেরিকার কোনো জায়ান্ট টিম খুঁজে পাবেন না। এটা কি শুধু কাকতালীয়? আপনি কি এটাকে শুধু কাকতালীয় হিসেবে দেখবেন? যে 2026 বিশ্বকাপের আর্জেন্টাইন প্লেয়ারের কিছু ক্রিটিক্যাল ফাউল নেই। আপনি যদি সাধারণত দেখেন যে ফ্রন্ট লাইনে রানিং প্লেয়ারকে যদি পেছন থেকে কেউ হিল চার্জ করে ব্লক করে, তবে সেটা লাল কার্ড জনিত ফাউল হয়। আর আপনি যদি আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচটা দেখে থাকেন, তবে মেসির ফাউলটা অবশ্যই দেখে থাকবেন, যেখানে কিনা মেসি ফ্রন্ট লাইনের প্লেয়ারকে পেছন থেকে হিল চার্জ করে ব্লক করে মাংসপেশিতে। তারপরেও সেটা লাল কার্ড তো দূরের কথা, ইয়েলো কার্ডের পর্যন্ত ফাউল হয় না, এমনকি সেটা ফাউল বলেই গণ্য হয় না রেফারির কাছে। আপনার কাছে কি মনে হয় এটা শুধু কাকতালীয়? আই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস ফাউল, দিস ইজ এ নর্মাল ফর মেসি। এখন আসি আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচ নিয়ে, মানে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি কন্ট্রোভার্সি হচ্ছে, মানে এই ম্যাচটা নিয়ে আর কি বলবো। লিটারেলি আর্জেন্টাইন প্লেয়াররা অপোজিট টিমের প্লেয়ারদের মুখে থাবা দিচ্ছে, সেটা ফাউল না। ফ্রন্ট সাইড থেকে ব্লকড করে বল কেড়ে নিচ্ছে, সেটা ফাউল না। গেঞ্জি টেনে ধরে ফেলে দিচ্ছে, সেটাও ফাউল না। হাস্যকর বিষয় হলো মোহাম্মদ সালাহকে ডি বক্সের মধ্যে ফ্রন্ট সাইড থেকে ব্লকড করছে, সেটাও ফাউল না। মানে এমনকি মোহাম্মদ সালাহ সেটা ভিআর দেখতে চাওয়ার জন্য ইজিপ্টের প্লেয়ার কার্ড খাইছে। মানে জাস্ট জাস্ট কিডিং উইথ মি, ও মাই গড! আমি জাস্ট অবাক হয়ে গেছি। আর সেদিক দিয়ে যদি আপনি আর্জেন্টাইনের বিষয়গুলো দেখতে থাকেন, তাহলে আপনি দেখতে পাবেন যে মেসিকে জাস্ট সাইড থেকে প্রেস করার ফলে সেটা পেনাল্টি হয়ে গেছে। মানে কি বলবো, এটা নিয়ে আমার কিছু বলার নাই ভাই। আমরাও খেলা দেখি, একটু হলেও কিছু বুঝি। 2026 বিশ্বকাপের আর্জেন্টিনার ফাউল ও কার্ডের একটা মজার হিসাব দিই, সেটা হলো আর্জেন্টিনার প্রতি 22টি ফাউলে একটি হলুদ কার্ড পায়, যেখানে কিনা ইংল্যান্ড মাত্র 7টি ফাউলে একটি হলুদ কার্ড পায়। হিসাবটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালোই লাগে। যাই হোক, আপনাদের কাছে কি লাগে? যদি আপনাদের কাছে কোনো লজিক্যালি উত্তর থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানা যাবেন, আমি সেটার জাস্টিফাই করবো। সর্বশেষ, আমি কতটুকু খেলা বুঝি না বুঝি বা আপনাদের সামনে বিষয়টা কতটুকু স্বচ্ছভাবে উপস্থাপন করতে পারছি সেটা আমি জানি না, বাট আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্টের ম্যাচ নিয়ে কিছু ফুটবল লিজেন্ড ও ইন্টারন্যাশনাল পপুলার স্পোর্টস টিভি চ্যানেল অথবা কিছু স্পোর্টস অ্যানালাইজারদের মন্তব্য আমি আপনাদের রেফারেন্স করতেছি। আপনারা সেটা নিজেতে দেখে নিন, তাহলে বুঝতে পারেন বিষয়টা, অথবা একটু হলো আইডিয়া জন্মাবে আপনাদের মধ্যে। তারপরে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে দিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, সেটা আমি দেখে নেব অবশ্যই।